আসসালামু আলাইকুম। এইবি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউসুফ। আজ আমাদের এই ভিডিওটি হচ্ছে মূলত যারা এবার আগস্ট 2025-এ ভর্তি হচ্ছেন তাদের জন্য। আমরা চিন্তা করেছি যে আসলে যারা প্রথমবার ভর্তি হয় তাদের সাবজেক্ট সিলেকশনে একটু সমস্যা হয়, যে কোন বিষয়গুলো প্রথমে নেওয়া উচিত। যেহেতু এএমআই তে প্রথম সেকশনে যে কোনো 4টি সাবজেক্ট আসলে নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে অনেকেই সমস্যা ফিল করেন যে আসলে কোন বিষয়গুলো আমার জন্য বেস্ট হবে। আমরা এইবি কোচিং এ গত 10 বছর ধরে স্টুডেন্টদের নিয়ে কাজ করছি এবং নিয়মিত আমরা গাইডলাইন দিয়ে যাই। তো এই 10 বছরের স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই 4টি সাবজেক্ট আসলে আমাদের জন্য খুব ভালো হবে। সেই 4টি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমার স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা 4টা করে সাবজেক্ট অলরেডি সিলেকশন করে দিয়েছি। আমরা স্টুডেন্টদেরকে এভাবেই পড়াই, এভাবে ওদেরকে আমরা সারা বছর এই 4টি সাবজেক্টের উপরে প্রিপারেশন নেওয়ার জন্য পড়াবো। তো আমি যদি এক এক করে বলি, প্রথমে আসি ইলেকট্রিক্যাল নিয়ে। তো ইলেকট্রিক্যালের এই 4টি সাবজেক্ট আমরা দিয়েছি, তার মধ্যে হচ্ছে দুটো হচ্ছে নর্মালি আপনার এখানে ম্যাথ ফিজিক্স নন ডিপার্টমেন্ট, অ্যান্ড দেন দুটো হচ্ছে ডিপার্টমেন্ট বিষয়। একইভাবে আমরা যদি সিভিল দেখি বা আমরা যদি সিএসসি দেখি, কেমিক্যাল দেখি, তো আমরা ট্রাই করি সব সময় যে অ্যাটলিস্ট দুটো বিষয় থাকবে ডিপার্টমেন্ট আর দুটো হচ্ছে নন ডিপার্টমেন্ট। তো এখানে এই সাবজেক্টগুলো চুজ করার সময় কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে যদি আমি বলি, একটি হচ্ছে আমার টাইম। আমি যদি টাইম ঠিক না জানি তাহলে কিন্তু আমার ঠিকভাবে সিলেকশনটা হবে না। তাহলে শুরুতে আমার টাইমটা রেসপেক্ট করতে হবে। সময়ের সাপেক্ষে আমাদের চিন্তা করতে হবে যে বিষয়গুলো নির্বাচন করার সময়, এবং বেসিক। তো যখন আমরা কেউ নতুন করে অ্যাডমিশন নিই তখন আমাদেরকে সময় এবং বেসিক এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই বিষয়গুলো নির্বাচন করতে হয়। এখন আমি যদি একটি করে বলি, লাইক কেন বেসিক কথাটা বললাম, যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ বা যারা আপনারা ডিপ্লোমা পড়েছেন তারাও জানেন যে শুরুতেই যে কোনো সেমিস্টারে ম্যাথ ফিজিক্স এ দুটো থাকবেই। কারণ আপনি যদি ম্যাথ আর ফিজিক্সটা ভালো করে পড়েন, যে বেসিকটা আপনার ডেভেলপ হবে, আপনি পরবর্তী বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। তো সুতরাং সবসময় সকল জায়গায় সকল বিশ্ববিদ্যালয়ে শুরুতে আগে বেসিক সাবজেক্টগুলো দেওয়া হয়, যাতে আপনি সেই বিষয়গুলো পারার পর একটা চেইন আপে আপনি পরবর্তী বিষয়গুলো সহজে পারবেন। এই কারণে আমরা সবসময় ম্যাথ আর ফিজিক্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাথ আর ফিজিক্স থাকবে। এখানে ম্যাথ 1 দেখছেন, ম্যাথ 2 আছে, বাট সেটা আমরা পরের সেমিস্টারে ইনশাল্লাহ পড়বো। ম্যাথ 1 যখন আপনার পড়া হয়ে যাবে, ম্যাথ 2টা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। বাট ম্যাথ 1 ম্যাথ 2 একসাথে না নিলে বেটার। আচ্ছা, এরপরে আসি টাইমের ক্ষেত্রে। দেখেন, আমাদের সাবজেক্ট টোটাল 22টি। প্রতি সেমিস্টারে 4টি করে নেওয়ার সুযোগ আছে। প্রথমবার পরীক্ষাটা 1 বছর পরে হবে, কিন্তু তারপর কিন্তু 6 মাস পর পর। তো প্রথমবার আমরা সময় একটু বেশি পাচ্ছি, কিন্তু প্রথমবার পরীক্ষা দেওয়ার পর দেখা যাবে দুটো পরীক্ষার মাঝখানে গ্যাপটা খুবই কমে যায়। যদিও 6 মাস বলা হয়, সময় পাওয়া যায় 4.5 থেকে 5 মাস। এই সময়টার মধ্যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে নিই, লাইক ম্যাথ ফিজিক্স ফ্লুইড মেকানিক্স, এই বিষয়গুলোর সিলেবাস একটু বড় হয়ে যায়, বেসিক সাবজেক্ট, তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব, সিলেবাস ভালোভাবে শেষ করা যাবে না। তো সুতরাং যেহেতু সময় বেশি পাচ্ছেন, প্রথম 1 বছর সময়টা একটু বেশি, তো আমরা এই সময়টা খুব চমৎকার ভাবে কাজে লাগাতে পারি। আমরা ম্যাথ আর ফিজিক্স খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো এই সময়ের মধ্যে। সময়টা এনাফ টাইম থাকে, যার কারণে আমরা খুব ভালোভাবে এই সময়টা কাজে লাগাতে পারবো। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে এখানে দেখবেন ফ্লুইড মেকানিক্স এই সাবজেক্টটা কিন্তু প্রায় সব ডিপার্টমেন্টের আছে। যদি আমরা দেখি সিভিল মেকানিক্যালের আছে এবং হচ্ছে ইলেকট্রিক্যালের আছে। এই বিষয়টি একটু সিলেবাস একটু বড়। যেহেতু সিলেবাসটা বড় এবং বেসিক সাবজেক্ট, সুতরাং একটু সময় নিয়ে পড়তে হবে। এটা পরবর্তী সেমিস্টারগুলো কিন্তু কষ্ট হয়ে যাবে, কারণ সময় 5 মাস 4.5 মাসের মধ্যে শেষ করা পসিবল হয় না। এই জন্য অনেকেই যারা শর্ট টার্মে পরীক্ষাগুলো দিবেন, তারা অনেকে ফ্লুইডে খারাপ করেন। ফ্লুইড মেকানিক্সটা প্রথমবার নিয়ে ফেলতে হবে, সময় বেশি পাওয়া যায় এই জন্য। এছাড়া যদি আমরা খেয়াল করি, এখানে সিভিলে মেকানিক্সটা আছে, এটাও ডিপার্টমেন্ট বিষয়। তো সিভিলে দুটো ডিপার্টমেন্ট, দুটো নন ডিপার্টমেন্ট।
ইলেকট্রিক্যালের একটা সহজ বিষয় দিয়েছি আমরা, ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কঠিন হবে বড় হবে তা না। এখানের মধ্যে একটা বড় সিলেবাস থাকবে, দুটো মিডিয়াম সিলেবাস, একটা একটা মোটামুটি সহজ। তো একটা কম্বিনেশন করা হয়েছে, কঠিনও না হয় সহজও না হয়, মাঝামাঝি থাকে। এবার আসেন সিএসসি ডিপার্টমেন্ট কথা বলি। সিএসসি এর দুটা নন ডিপার্টমেন্ট আমরা জানি। তারপর একটা আছে ইংলিশ ইকোনমিক, এটাও নন ডিপার্টমেন্ট। এন্ড দেন আমরা একটা ডিপার্টমেন্ট বিষয় দিয়েছি যারা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ছেন। দেন যদি বলি কেমিক্যালের কথা, কেমিক্যালে সেম একটা ডিপার্টমেন্ট বিষয় আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো এই চারটি করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। তো যারা নতুন ভর্তি হচ্ছেন, আশা করছি তাদের সাবজেক্ট সিলেকশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আমাদেরকে প্রতিনিয়ত সবাই বলেন যে ভাইয়া কোন চারটি বিষয় আমাদের প্রথমবার নেওয়া উচিত। সবসময় আমরা এটা রিকমেন্ড করি, এই চারটি বিষয় নিলে আমাদের জন্য প্রিপারেশন নিতে অনেক অনেক হেল্পফুল হবে। তো আশা করছি আপনারা হেল্পফুল হবেন এই ভিডিও থেকে। আমরা আগামী সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে আশা করছি আমাদের নতুন অনলাইন ব্যাচ, যারা আপনারা আগস্টে ভর্তি হয়েছেন তাদের জন্য ইনশাল্লাহ শুরু হবে। আমরা কিন্তু এই চারটি বিষয় দিয়ে পড়া শুরু করি। আর এই চারটি সাবজেক্টের জন্য আপনার আসলে কোর্স ম্যাটেরিয়ালস কি প্রয়োজন, আপনার কি পড়তে হবে তার জন্য কোনো চিন্তা করতে হবে না। কারণ এইপির পক্ষ থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটা করে গাইড বুক আছে, একটি মাত্র বই যথেষ্ট। আমাদের এইপি গাইড বুক নিয়ে যেই একটা ভিডিও আমরা ইনশাল্লাহ করব, যেখানে আপনারা জানবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা কি কি বই রিকমেন্ড করে থাকি। তো আজকে এই পর্যন্ত, আশা করছি পরবর্তী ভিডিও দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।